আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলা বা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বিস্তারিত। তাছাড়া আপনাদেরকে আমি আরও জানিয়ে দিব আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে অথবা কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। তাছাড়াও আপনাদেরকে এই মুহূর্তে আরও জানিয়ে দিচ্ছি যে আপনার দুই বাংলার কোন কোন জেলার আকাশে এই মুহূর্তে মেঘের ঘনঘটা বা আনাগোনা রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, নাগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বিশম্বাপুর, আপনার বাগমারা সহ একাধিক অঞ্চলের আকাশে আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের ধানবাদ, রাঞ্চি, জমশেদপুর, খড়গপুর, কলকাতা, বালাসর সহ আপনার এদিক থেকে ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, গোয়ালপাড়া, গাওয়াহাটি, শিলং, তারপর হচ্ছে হুজাই, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার শিলচর, ইম্ফল, দিমাপুর, মিলুরি সহ একাধিক অঞ্চলের আকাশে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে আপনার এদিক থেকে মেঘালয়ের নংস্টং, শিলং, বকো, গাওয়াহাটি একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেই আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশেও সহ পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে আপনার মাঝরাত্রের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও, তবে মাঝরাত্রের পর থেকে সিলেট বিভাগ সহ সিলেট, ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বজ্রবৃষ্টি অথবা দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে শিলচর, পাইলাপোল, হাইলাকান্দি, বেরিয়াংটি, আপনার এদিক থেকে খাদ্যম, হাফলং সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই ফকফকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে মাঝরাতের পর থেকে আমি যদি আপনাদেরকে ভোর পর্যন্ত নিয়ে আসি তখনও দেখতে পাচ্ছি যে মোটামুটি দুই বাংলার আকাশে একে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে শেষ রাত্রের দিকে আপনার বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে এবং রংপুর বিভাগের দুই একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। একই সাথে আপনার মেঘালয়ের গাওয়াহাটি, তেজপুর, হুজাই, জোরহাট সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং আপনার আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আপনার পরদিন সকাল 7টা কিংবা 7টা থেকে 10টার মধ্যে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, তারপর হচ্ছে বিশম্বাপুর, বগুড়া সহ আপনার নরসিংদী, কাপাসিয়া সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার দুপুরের দিকে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যেমন ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, সিংড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এই সময়টাতে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, ভাগলপুর, তারপর হচ্ছে আপনার আড়ারিয়া রয়েছে, বিরাটনগর, কিষানগঞ্জ, কারণদিঘি, মালদা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, দুপুরের পর থেকে আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগ সহ রংপুর, তারপর হচ্ছে যশোর, খুলনা বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, মহাদেবপুর, নবাবগঞ্জ, তারপর গোমাস্তাপুর, মহানপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, বেড়ামারা, করিমপুর, দমকল, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, নড়াইল, যশোর, মাগুরা, অভয়নগর, গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও আপনার এই সময়টাতে আপনার পশ্চিমবঙ্গের মালদা, ধুলিয়ান, গোদ্দা, শিবগঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া, কারণদিঘি,
কিষানগঞ্জ, আড়ারিয়া, শিলিগুড়ি, দার্জিলিং সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা, বরিশাল এবং আপনার ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে আমি যদি আপনাদেরকে নিয়ে আসি, তখনও দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যেমন রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর, ঝলঢাকা, চররাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ী, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, ঘুমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।